काट देती हूँ, काट के देती हूँ ना। वाटरमेलन, गुड गर्ल। वाटरमेलन মিঠাই আমার মিষ্টি মিষ্টি মিষ্টি। দেখেন আমার কিচেনে রোদ আসছে, আমিও খাই বিসমিল্লাহ। ভালো জাম্মা, মিষ্টি আছে, খাও। আজকে দই বসাইছি এখানে, আর মেয়ে স্কুলে ভাত খাই গেছিল, টিফিন খাইছে, এই যে এখন পর্যন্ত ঘুমায় নাই, বলতেছে ম্যাগি খাই, একটু ম্যাগি বসাইলাম। তরমুজ খাইছে না, তরমুজের জুস খাইছে, আমি একটু শুইছিলাম। এখন সকালবেলায় বসাইছি না, সকাল মানে কি 11টায় বসাইছি, আপনার উঠাতে উঠাতে 10টা উঠালেই হইব, 9টা-10টা। মেয়ে ঘুম জানে না, মুরগি মাংস দিয়ে ঈদে রান্না করি। লাউ মাজান, লাউ দিয়ে মুরগি মাংস রান্না করি, ঠিক আছে? খাইনি তরমুজ, এখন মেঘি খেলে না, একটু পরে খাইনি আম্মা। ডিম কি জিনিস করছো আম্মা? এই আসলে নামাজি পড়ি নাই আজকে, এই যে মেয়ে ঘুমাইলো না, ভাবলাম আইসা আর কি করি, মুরগিটা বসাই দিই, ভালো করে কষিয়ে নেই, তারপরে ঝোল দেব। মা মা কি তরমুজ খাইলে কি হয় মা বলো? ভিটামিন হয়, ভিটামিন আছে। ও মা, একদম বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ও এই তো দিই নাই, গরম মশলা দিই নাই, গরম মশলাই তো মনে নাই। তরকারিটা যে কি টক বক করে ফুটতেছে, মাশাআল্লাহ, চেখে দেখলাম অনেক, মাশাআল্লাহ স্বাদ হয়েছে, ছাল সহ তো ওই জন্য স্বাদ বেশি হয়েছে। এখন চা বসাই, মগরে নামাজ করে আসলাম, চা বসাইছি, চা তো হয়ে গেছে আমার। দেখেন মেয়ে সন্ধ্যাবেলা কি করে, দেখি আম্মা এগুলো কার কাছে শিখছে আম্মা? বারান্দার টাবে থেকে কাদাই নেয় কি করতেছে আম্মা জান? কে শিখাইছে আমাকে বলছে দেখি? রাহাতের সাথে কোথায় শিখলা? হ্যাঁ বললো বললো বললো, ঘর কিন্তু নোংরা হওয়া যায় না আম্মা, বলে দিলাম। এদিকে তাকাও বুড়ি। আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না, ঘ্রাণে আমার বাড়ি মোমো করতেছে। চা খাই, আজকে কুয়াশা দেখেন কি পরিমাণ, আজকে কুয়াশা, আজকে উপরে যায়নি।
বাইরের কুয়াশা। লাউ ভাজিটা, মাছ, ডাল, মেয়ের জন্য আছে গোলাপ পরোটা বানাইছি। গোলাপ পরোটা দিলে বলে কি মা এটা তো রুট পরোটা না, এটা রুটি। একটা ডিম পোচ দিছি, একটা টিফিনের জন্য, একটা আমার জন্য। ডিম সিদ্ধ, মাছ ভাজি, কত কিছু যে করি। বিসমিল্লাহ। তো বিবিন মা কই? আস্তে আস্তে যাও মা। আজকে একটু দই খাইছি আর অন্য কিছু খাইনি। চা আইসা খাই খাম ভাবছি। দই দিয়ে মুড়ি দিয়ে খাইছি, ডিম পোচ খাইছি করে। আমার যান রোদ উঠছে এই যে। ও আসা নাই তো, ফোন করি দাঁড়াও। বসে আসি দিয়ে এই সোয়েটারটা মা দিয়েছিল অনেক আগে, হয়েছে 5-6 বছর হয়েছে, বেশি দিন না। টুপিটা লাগাও, বাতাস মারনে। স্কুলে দিয়ে আসলাম, একটু ভেন্ডি তুলে নিয়ে যাই। ভালোই বড় হয়েছে। আজকে একটা ভেন্ডি ভর্তা রেসিপি শেয়ার করুন সবার সাথে ইনশাল্লাহ। এখন না, রাতে বানাম। তুইলা থুই। মা পিঠা দিছিল, এই দেখাই। বাবা পিঠা গরম দিলাম। চা বসাইছি, দুধ চা খাই সকাল সকাল আজকে। গোসল করা নাই তো, যা গোসল করতে হবে। তোমার কার ড্রেস নিয়েছি রোদে এসে থাকি। খিদা লাগছে, বাবার কাছে ভাত খাইনি। খিদা লাগছে, আপনি ভাত খাবেন? হ্যাঁ, আপনার যে সুন্দর মাথা রান্না করছি না, তেল খাওয়া দেব। যা ক্লিন করছি, এই কর্নারি গ্লাস দেখতেই তো একদম চকচক করতেছে। একটা জায়গা আনছি একদম পুরা এই দিক দিয়ে সাফা করছি, অনেক কাজ করছি। এখানে ওই আমরা এনে ওই আও কমলা নিয়ে বাবা, তোর আব্বা কি করে? এখানে আমরা কমলা খাই। বলি আল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠান্ডাই রে। গাড়িতে বইসা বইসা আমাজান কি খাইতেছে? কি খায়? কমলা। তোর আব্বা কি করতেছে? কি কাম করে? সানফ্লাওয়ার সানফ্লাওয়ার লাগাইতেছে রাত করে। আমার মেয়ে বইসা বইসা কমলা খায়। তুমি তো থাকবা, কোন খারাই থাকবা? তাহলে আমি বইরে দিই তোমার আব্বার সাথে, একলা একলা কষ্ট করতেছে। আম্মা ঠিক আছে, বসা মাতা মাম।
হুম দিতেছি দাঁড়া। চা বসাইলে আমি থেকে আইসা অনেক সানফ্লাওয়ার লাগাইলো দুই সাইডে। কালকে সকালে দেখাইলো। আর এই যে বলেছিলাম না রাত্রে ভেন্ডি ভর্তা করবো, পানি দিয়ে মরিচ দিয়ে দিছি, তারপরে যে সেদ্ধ দিয়ে দিই। অনেকে ভাপে সিদ্ধ করলে না বিজল বিজল হয় না, খাইতে চায় না। আমার মেয়ে কী করে, তো এইভাবে দিয়ে ঢাইকা সিদ্ধ করি। আর আপনার একদম পুরা পুরা হইব না, তখন দেখেন ভর্তা বানাইলে অনেক স্বাদও লাগে। একটু পুরা পুরা বন্ধ করে, বিজল ভাবটা থাকে না আর কি। একটু ঢাইকা দেই সিদ্ধ। এই যে একদম পোড়া পোড়া করে নিচ্ছি। দেখুন বিজল বিজল ভাব কিচ্ছু নয়। পেঁয়াজ আপনার ভাইজাও নিতে পারেন বা কাঁচাও, ভর্তাগুলো বানাই এখন। কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, খাইতে যা মজা লাগে। যাদের ভেন্ডির প্রতি একবারে নেশা নাই, তাদের নেশা হয়ে যাব 100%, আপনার গ্যারান্টি একদম। এই যে একটু সরিষার তেল দিয়ে বানাইনি। খাইতে সময় একটু নাকে পুরা পুরা গন্ধ আসে, এত স্বাদ লাগে। এই যে সব কিছু পারফেক্ট हो गया।